নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুবই ভালো আছেন। সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজ রয়েছে দুর্দান্ত স্বাদের খুব ঝটপট এক রেসিপি এবং স্বাদে কিন্তু সবাইকে টেক্কা দিতে পারে এই মুরগির লাল ঝোল রেসিপিটি। স্বাদ হবে কিন্তু একেবারে মাটনের পাতলা ঝোলের মতো। তাই বন্ধুরা, দেরি না করে সেহরির উদ্দেশ্যে এই রমজান মাস উপলক্ষে শিখে নিন দারুণ সুন্দর এক তাড়াতাড়ি ও সহজ পদ্ধতিতে মুরগির লাল ঝোল। বাঙালিয়ানায় ঘেরা এই রান্নাটি করতে খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন পড়ে না। বাড়িতে থাকা জাস্ট কয়েকটি উপকরণেই তৈরি হয়ে যাবে আজকের রান্নাটি। কড়াইয়ের জন্য চাপিয়ে দিয়েছি তেল গরম হতে। এরপর নুন হলুদ মাখানো বেশ বড় বড় সাইজের ডুমো ডুমো কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব গরম তেলের মধ্যে। খুব ভালোভাবে লালচে কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাঙালি খাবার অথচ এর মধ্যে আলু থাকবে না, তা কিন্তু মেনে নেওয়াই যায় না। তাই এই চিকেনের ঝোলেও ঠিক মাটনের মতো স্বাদ পাওয়ার জন্য বড় বড় আলুও কিন্তু ইউজ করতে হবে। ওদিকে যতক্ষণ আলু ভাজা হচ্ছে, এদিকে চিকেনের টুকরোগুলোকে হলুদ, শুকনো লঙ্কা ও সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো বেশ খানিকক্ষণ, যাতে এর স্বাদ আরও ভালো বৃদ্ধি পায়। তো বন্ধুরা, খুব ভালোভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিন। অন্যদিকে দেখবেন আলুগুলো ভালোভাবে ভেজে রেডি হয়ে গেছে। আলুগুলোকে তেল থেকে ছেঁকে একটি পাত্রে নামিয়ে রাখুন। ওই তেলই ফোড়নে ইউজ করুন শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ বা পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে যাতে খুব বেশি টাইম না লাগে, তার জন্য একটা ছোট্ট ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। এর জন্যে কয়েক দানা চিনি আপনারা পেঁয়াজের মধ্যে দিয়ে দিন। বেশ খানিক্ষণ পরেই দেখবেন রং ধরে যাবে। তো এইটি কাজে লাগিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে পারেন। এরপর এর মধ্যে আমরা দিচ্ছি আদা, রসুন, টমেটো ও বেশ খানিকটা কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত উপকরণই একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর গুঁড়ো লঙ্কা ইউজ করলাম কিছুটা অল্প পরিমাণে। তার সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো। মশলা কষাতে কষাতে যখন হালকা তেল ছেড়ে আসবে, ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দেব, যাতে মশলার সাথে চিকেনের টুকরোগুলো খুব ভালো কষানো হয়ে যেতে পারে। যত ভালোভাবে কষাবেন, মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলা চিকেনের সাথে কষিয়ে নেব। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। যতক্ষণ না ভালোভাবে মশলা এবং মাংস কষা হচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবে ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হবে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করছি বেশ খানিকটা মিট মশলা। আপনারা যদি চান তো কিচেন কিং মশলা কিংবা চিকেন কারি মশলাও ইউজ করতে পারেন। আর খুব ভালো যাতে রং আসে এবং ঝালও যাতে না হয়, তার জন্য আমরা এখানে ইউজ করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে একদম মাটনের ঝোলের মতো কালার আসবে চিকেনের ঝোলেও। খুব ভালোভাবে মশলা সমস্ত উপকরণের সহযোগে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু ও চিকেন আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও চিকেনের মতোই স্বাদ ভরপুর মাত্রায় ঢুকে যেতে পারে। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা জল। যেহেতু এটা চিকেনের লাল ঝোল, তাই ঝোলের পরিমাণটা বেশি করার জন্য জলটা একটু বেশিই দিতে হবে। গোটা কাঁচা পাকা লঙ্কা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ সিদ্ধ করে নিলাম। মাংস এবং আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিচ্ছি এরপর একটি পাত্রে। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখেই যেন মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি এই চিকেনের মধ্যে। এবং এক থালা ভাত সাবার করে দিন। গরম ভাতে চিকেনের ঝোল দিয়ে আপনারাও সেরে ফেলুন রমজান উপলক্ষে সেহরির খাবার এবং গোটা দিনের জন্যে শক্তিও জুগিয়ে ফেলুন। রমজান উপলক্ষে এই সমস্ত রান্নাগুলো আপনাদের কেমন লাগছে তা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট দেখি কিন্তু আমরা উদ্বুদ্ধ হই এবং আপনাদের জন্য নিত্য নতুন রান্না আনবার চেষ্টা করে থাকি। তো বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আপনাদের সামনে খুব সহজ অথচ নিত্য নতুন রান্না তুলে ধরতে পারি, যাতে আপনাদের দৈনন্দিন জীবন আরও বেশি সহজ হয়ে যায় এবং খাবার প্রতি দারুণ একটা ভালোবাসা তৈরি হয়। আমাদের ভিডিওগুলি আপনাদের পরিবার এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন, যাতে তাদের কাছেও এই ভিডিও পৌঁছে যেতে পারে এবং তারাও এই সমস্ত খুব সহজ অথচ টেস্টি রেসিপিগুলো শিখে নিয়ে বাড়িতেই অনায়াসে বানাতে পারে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।